দেখেছেন আমাদের নন্দলাল দাস ব্রহ্মচারী প্রভু খুব সুন্দর ভজন কীর্তন করেন। উনি আমাদের কোন জগতের প্রখ্যাত কীর্তনিয়া শিকার এবং পরম পূজ্য কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু কীর্তন দলে উনি কীর্তন করেছেন, শিখেছেন তার কাছ থেকে। তার সম্বন্ধে আমরা সবাই জানেন। এই জন্য আমরা যদিও বাসা থেকে আমরা বেরিয়েছিলাম 10টায়, আশা ছিল আমরা 1 ঘন্টা ভজন কীর্তন করবো। এই উদ্দেশ্যে প্রভুকে অনুরোধ করে আমার সাথে নিয়ে আসছিলাম। দুর্ভাগ্য, আমাদের রাস্তার এই যানজটের কারণে আমাদের পৌঁছতে দেরি হলো। অলরেডি প্রায় এখন 2:20 বেজে গেছে। তাই আমাদের আবার ফিরতে হবে, সন্ধ্যায় প্রোগ্রাম আছে। এই জন্য মনে তৃপ্তি হলো না। কি বলেন সবাই? আর একটু ভজন হলে ভালো লাগতো। আমারই তৃপ্তি হলো না, আপনাদের কি হবে? আমি বাস্তবিক পক্ষে আমি ভজন কীর্তন খুব পছন্দ করি। আর আমার এই ভক্তি জীবনে আসার একটা মূল ছিল হলো কীর্তন। আমি স্বামীবাগে গিয়ে কীর্তন শুনতাম, শুধু কোনো প্রভুদের রুমে যেতাম না। নাট মন্দিরে বসে কীর্তন আমাকে খুব আকর্ষণ করত। সবাই কি করে, এই জন্য আমার আশা ছিল এখানে একটু ভজন কীর্তন সুন্দর মতো হবে, কিন্তু সময়ের কারণে আমরা পারলাম না। বেশিক্ষণ আলাপ আমি করবো না। আজকে যে আমাকে এখানে আসার জন্য নির্দেশ দিয়েছেন জগদানন্দ পণ্ডিত প্রভু, মন্দিরের সুযোগ্য অধ্যক্ষ, উনি আমাকে 2 দিন আগে মনে করেছিলেন যে এরকম একটা প্রোগ্রাম হবে, আপনি যেতে পারবেন কিনা। আমি ওই সময় যখন বলেছিলেন তখন আমরা নারুগোপাল প্রভুর একটা প্রোগ্রাম নিয়ে মন্দিরে ছিলাম। তাৎক্ষণিক কথা দিতে পারিনি, বলছিলেন সকালবেলা জানাবো। তো সকালবেলায় আমরা পরে জানিয়ে দিয়েছি যাবো। কিন্তু আজকে এই বেলাটা আমাদের কোনো প্রোগ্রাম ছিল না। প্রভু থাকলে আরো ভালো হতো। প্রভু কীর্তন সম্রাট, প্রভু থাকলে আমাদের আরো ভালো লাগতো। প্রভু ব্যস্ততার কারণে আসেনি। তো আমরা আজকে যে অনুষ্ঠানের জন্য এখানে উপস্থিত হয়েছি, অনুষ্ঠানটা প্রয়াত জগবন্ধু সাহার বার্ষিকী, মৃত্যুবার্ষিকী। তো আমরা তার এই উপলক্ষে আজকের এই বৈষ্ণব সেবার আয়োজন এবং এই ভগবত পাঠের আয়োজন। তো শাস্ত্রে বলা হচ্ছে যে এই জগতে সবচেয়ে শ্রেষ্ঠ দান, সবচেয়ে বড় দান, সেটা হলো এই ভগবত কথার আলোচনার অনুষ্ঠান করা। আমাদের অনেক টাকা পয়সা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, আমরা অনেক অর্থ দান করতে পারি, কিন্তু সবচেয়ে বড় দান হলো এই ভগবত কথার আয়োজন। এবং এটার উপলক্ষে যেই হরিকথা এখানে আলোচনা করা হয়, সেটা শুনে যে আমাদের কর্ণ শুদ্ধ হয়, কর্ণ শুদ্ধ হওয়ার সাথে সাথে আমাদের হৃদয় শুদ্ধ হয়, এটা হলো সবচেয়ে বড় দান। এবং এটার জন্য শুধুমাত্র যার উপলক্ষ করে এই অনুষ্ঠানটা করা হচ্ছে তিনিই না, ওনার আরো যারা বংশধর ইতিমধ্যে প্রয়াত হয়েছে, তারা হয়তো বিভিন্ন লোকে রয়েছে, আমরা জানি না কে কোন লোকে রয়েছে, সেই সমস্ত লোক থেকেও তারা উদ্ধার প্রাপ্ত। আজকে আমাদের এই সৎসঙ্গ বা সাধুসঙ্গ, আমি সাধুসঙ্গ নিয়ে কয়েকটা কথা বলবো। যে আমরা এই ধরনের মাঙ্গলিক অনুষ্ঠানে আমরা সাধুসঙ্গ করে থাকি, আর সাধুসঙ্গেরই আমাদের প্রয়োজন। বর্তমান যে যুগ চলছে, বর্তমান যে আচার অনুষ্ঠান চলছে চারিদিকে, তার মধ্যে এই সমস্ত অনুষ্ঠানগুলো হলো খুবই কি রেয়ার, মানে এগুলো খুব কম করে মানুষ। বেশিরভাগ মানুষই অন্যান্য কাজে অন্য অনুষ্ঠানে ব্যস্ত। বিশেষ করে এখন মায়ের পুজো চলছে, এটা নিয়ে তো আমরা সবাই এখন ব্যস্ত। তারও মধ্যে আমাদের মা যিনি আসছেন, আজকে চলে যাবেন, আজকে বিজয়া দশমী, ওনারও যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হলো এই সাধুসঙ্গ। সাধুসঙ্গ করতে গেলে আমাদের কিছু নিয়ম নীতির কথা শাস্ত্রে বলা হচ্ছে যে সাধুসঙ্গ আসলে করে আমরা এখন তো এই বর্তমানে এই মুহূর্তে আমরা লাভবান হবই,
এবং এখান থেকে যখন আমরা আবার ফিরে যাব, গৃহে ফিরে যাব, তখন আমরা লাভবান থাকবো। তো সাধু সঙ্গ করার আগে বা এই ভক্ত সঙ্গ করার আগে আমাদের আগে চিনতে হবে ভক্তকে, সাধুকে। কারণ শাস্ত্রে বলেছে এই সমস্ত পরিচয় নিয়ে চিনে আমাদের সঙ্গ করতো। সঙ্গ তো সবাই সবার জন্য করে। আমরা এখান থেকে বেরিয়ে গেল, আমরা আরো 10টা লোকের সাথে সঙ্গ করতে পারি। সঙ্গ মানে কি? একজনে আরেকজনের সাথে কথোপকথন, তার সাথে ঘোরাফেরা, তার সাথে আমার নিজের মনের কথা তুলে বলা, এগুলো হলো সাধু সঙ্গ বা এগুলো হলো সঙ্গ। সঙ্গ করতে গেলে আমাদের সাধু বুঝে, প্রকৃত সাধু বুঝে আমাদের সঙ্গ করতে হবে। তাইলে আমি কিছু বেনিফিটেড হব, কিছু লাভবান আমি হব। আর যার তার যদি আমি সঙ্গ করি, তাহলে আমাকে পারমার্থিক কল্যাণ তো আমার মধ্যে হবেই না, বরঞ্চ এই জড়জাগতিক ক্লেশের মধ্যে আমরা আরো জড়িয়ে যাব। সেটাকে আমরা কেউ চাই নাকি? কেউ চাই এরকম? আমরা চাই আমরা যে যে অবস্থায় এখন বর্তমান রয়েছি, সেই অবস্থা থেকে আমাদের যেন পারমার্থিক আধ্যাত্মিক আমাদের কল্যাণ হয়। আমরা যেন ভগবানের মনে, ভগবানকে আমরা মন নিবিষ্ট করতে পারি এবং পরিশেষে এই কষ্টের জীবন থেকে, এই জড়জগতের এই কষ্টময় জীবন থেকে আমরা মুক্তি পেতে চাই, উদ্ধার পেতে চাই। আসুন আমরা দেখি সাধুকে কিভাবে বুঝবো যে তিনি একজন সাধু, তার লক্ষণ বা বৈশিষ্ট্যগুলো কি কি থাকে। এই সাধু শব্দটা এসেছে সৎ শব্দ থেকে, আর সৎ শব্দের অর্থ হলো কি? সত্য, সত্য কথা, অর্থাৎ ট্রুথ। তাহলে আমরা জানি ভগবানই হলো সত্য, তাই না? ভগবান সত্য, এবং শুধু সত্য নয়, সেটাকে বলা হচ্ছে ভগবান হলো পরম সত্য, পরম সত্য। অতএব যে ব্যক্তি এই পরম সত্যকে, প্রথমে কি বললাম? সৎ মানে হলো সত্য, আর ভগবান হলো পরম সত্য। তাহলে যে ব্যক্তি বা যে গোষ্ঠী এই পরম সত্যকে হৃদয়ে ধারণ করে, কাকে তাহলে হৃদয়ে ধারণ করবে? ভগবানকে, তাই না? ভগবান যেহেতু কি পরম সত্য, তাহলে যে ব্যক্তি বা যে গোষ্ঠী এই পরম সত্যকে হৃদয়ে ধারণ করে, তিনি সাধু। তাকে সাধু বলে আমাকে চিনতে হবে। যত্র যার তার সাথে আমরা কথা বললে সাধু সঙ্গ হবে না, সেখানে সঙ্গ হবে, সাধু সঙ্গ হবে না। তাহলে সাধু সঙ্গ করতে গেলে কি করতে হবে? যিনি নাকি পরম সত্য, ইংরেজিতে বলে অ্যাবসলিউট ট্রুথ, এই পরম সত্যকে যিনি হৃদয়ে ধারণ করে, ভগবানকে হৃদয়ে ধারণ করে, তিনি হলো সাধু, প্রকৃত সাধু। তাহলে সেই সঙ্গ আমাকে করতে হবে। তাই কোন প্রকার অসততা, সতের অপোজিট অর্থ কি? অসৎ। এখানে হলো সৎসঙ্গ হচ্ছে, আর সৎসঙ্গের আবার অপোজিট অর্থ আছে অসৎসঙ্গ। অসৎসঙ্গ কি আমাদের ভেঙে বলার দরকার নেই, এটা আমরা সবাই বুঝি। অসৎসঙ্গ কোনটা? এটা যেটা বিপরীত। এখানে হরি কথা হচ্ছে, যেখানে হরি কথা হবে না, প্রজল্প হবে। কোন বাড়ির মেয়ে কি করেছে, কোন বাড়ির ছেলে কি করেছে, আজকে ওই জায়গায় ওই পাড়ায় কি হয়েছে, এই সমস্ত শুধু গান গপ্প। সেখানে বলা হচ্ছে এটা কি? অসৎসঙ্গ। আরো খারাপ অর্থে অনেক কিছু আছে অসৎসঙ্গ, আমরা ভালো অর্থে ধরলেও অসৎসঙ্গ বলে ভগবান ব্যতি রেখে যে সমস্ত আলোচনা হয়, ভক্ত গুণগান ব্যতি রেখে যে সমস্ত আলোচনা হয়, যেখানে ভক্তের মহিমা আলোচনা করা হয় না, সেখানে বলা হচ্ছে সেটা অসৎসঙ্গ। তাহলে আমরা যেন সেই অসৎসঙ্গ না করি। তাহলে প্রথমে আমি কি করব? সাধুকে আমি চিনব, সেইভাবে সাধুর সঙ্গ করার চেষ্টা করব। শাস্ত্রে ভাগবতের 3য় স্কন্ধের 25 নম্বর অধ্যায় 11 নম্বর শ্লোকে অনুবাদটা আমি বলছি। সেখানে এই সাধু সম্বন্ধে বলা হচ্ছে যে সাধু মানে যিনি শাস্ত্রের নির্দেশ যথাযথভাবে অনুসরণ করেন এবং ভগবানের অনন্য ভক্ত। আগেই বললাম যিনি পরম সত্যকে হৃদয়ে ধারণ করেন। পরম সত্য হলো ভগবান,
তাহলে ভগবানের ভক্ত ছাড়া তো ভগবানকে কেউ ধারণ করবে না, করবে? করবে না। তাহলে ভাগবতমে কি বলা হচ্ছে, যে যেই ব্যক্তি ভগবানকে হৃদয়ে ধারণ করে এবং শাস্ত্রের বিধি সে অনুসরণ করে, তিনি হলো কে? তিনি হলো সাধু। এবার আসি, আমি তো একজনকে এমনি দেখলে বুঝবো না তার ভিতরে ভগবান ধারণ করে কিনা। সে ভগবানকে শুধু কি তিলক দেখলে আর এই কণ্ঠিমালা দেখলে আর ধুতি পায়জামা এগুলো দেখলে কি আমি তাকে ধরে নিব সাধু? ধরবো কিনা? এরকম আমাদের সমাজে তো এরকম আছে অনেকে, তাই না? তিলক করে, সবাই তিলক করে, অনেকেই তিলক করে, যদিও আগে কেউ করতে চাইতো না। ইদানিং শিল প্রভুপাদের এই সংগঠন ইসকন সোসাইটি আসার পরে, ইদানিং সংগঠন আসতে আরো 50 বছর আগে, কিন্তু ইদানিং অনেকে যেন একটা একটু এটাতে ভালো লাগে, তা প্রলুব্ধ হচ্ছে। অনেক যুবক যুবতী এখন মন্দিরে গেলে, হয়তো তারা জাগতিক মানুষ, মন্দিরে গিয়েছে, তথাপি একজনের দেখা দেখি সেও তিলক করে, বলে যে না তিলক করলে তো ভালোই লাগে দেখতে, এটা একটা ফ্যাশন, আমরা তো একটা ফ্যাশন করতে চাই, এই ফ্যাশন হিসাবে অনেকেও করে। ঠিক আছে, অন্যদিন তো জামা কাপড়, জিন্সের প্যান্ট, টি শার্ট করি, আজকে আমার বন্ধু পরেছে ধুতি, তোর ধুতি একটু ধার দে, আমি একটু ধুতি পরি, এই ধরনেরও অনেকে আছে। তাই বলছে যে প্রথম হলো সাধুর বৈশিষ্ট্য বলা হচ্ছে। এখন আমাকে চিনতে হবে কিভাবে আমি তার লক্ষণগুলি দেখে বুঝবো আমি উনি সাধু। তাহলে তার সাথে আমার দুইটা কথা বললো, আমি যদি 2 মিনিটও তার সাথে অতিবাহিত করি, তাহলে আমার জীবনের পরম মঙ্গল সাধন হবে। এখানে 2টা লক্ষণের কথা বলেছে সাধু শাস্ত্রে, একটা হলো স্বরূপ লক্ষণ আর হলো ততস্থা লক্ষণ। তো এখানে ভাগবতমেরই ওই 25 অধ্যায়েরই 3য় স্কন্ধের 11 নম্বর শ্লোকে বলছেন, মদাশ্রয় কথামিষ্ট সিন্নন্তি কথয়ন্তি চ তপন্তি বিধিবাদাস্তু নৈতাস দাসুনু চেতস। অনুবাদে বলছেন, যিনি নিরন্তর আমার কথা শ্রবণ করেন, আমার কে? ভগবানের কথা শ্রবণ করেন এবং কীর্তন করেন। উনি শুধু ভগবানের কথা শোনেন, আবার অন্যকে ভগবানের কথা বলেন। সাধুরা কোনো প্রকার জড়জাগতিক তাপ অনুভব করেন না, জড়জাগতিক তাপ অনুভব করেন। আজকে আমাদের সাথে সাধু এসেছে, এইমাত্র যিনি ভজন গাইলেন, এত সুন্দর ভজন গাইলেন যে মানব জনম বিফলে যাবে যদি আমি হরি ভজন না করি। এই সাধু আসার সময় তার পেটের পীড়া হয়েছে, মাঝপথে উনি নেমে যাননি, আসতে পারবেন কিনা এখানে তাও নিশ্চিত ছিল না, মানে এত অবস্থা খারাপ। রাস্তার মধ্যে আমরা গাড়ি থামিয়েছি, তথাপি সাধু এখানে এসেছেন। কেন? ভক্ত সঙ্গ, এটা আত্মিক একটা টান হয়ে যায়, যেখানে গেলে আমার ভক্ত সঙ্গ হবে, আমি দুইটা ভজন গাইব, ভগবানের মহিমা আমি করতে পারবো এখানে। তাই বলছে সাধু আর অন্য সব ব্যক্তি হলে কি করতো, যেন ওই প্রোগ্রামে আমার যাওয়ার দরকার নেই, আমার শরীর ভালো লাগছে না, আমাকে নামিয়ে দেন বা আমি চলে যাব, আমার শরীর ভালো লাগছে। তাই বলছে সাধু কোন জড়জাগতিক ক্লেশ, জড়জাগতিক কোন বাধা, সেটা সে উপেক্ষা করে, সেটা মানতে চায় না। সর্বদাই তার চিন্তা থাকে কি, ভগবানকে সন্তুষ্ট করা, ভক্তকে সন্তুষ্ট করা, সবার এটা সবসময় তার এটা চিন্তা থাকে। আবার আমাদেরও তাহলে সাধুর প্রতি একটা কর্তব্য আছে, সাধু যখন কষ্ট করে এরকম কষ্ট স্বীকার করে, কর্তব্য আছে না? এই জন্য সাধুকে বলছি এখন আপনি বিশ্রাম নেন, আর আপনি পরিশ্রম করে এসেছেন, তার যত্ন না আমাদের কর্তব্য, যেন তিনি আর একটা প্রোগ্রামে গিয়ে আবার হরি কথা বলতে পারে, হরি কীর্তন করতে পারে। তাহলে সাধুর লক্ষণ আমরা প্রথমে একটা লক্ষণ কি বললাম, যে নাকি ভগবানের কথা শ্রবণ করে, ভগবানের কথা কীর্তন করে, আর জড়জাগতিক কোনো বিষয় তার মধ্যে থাকে না, হাবিজাবি কোনো কথাবার্তা সে বলে না। তাহলে এটা একটা লক্ষণ, মনে থাকবে। লক্ষণ কি? সে ভগবানের কথা সবসময় শোনেন, আবার ভগবানের কথাও বলেন, আর জড়জাগতিক কোনো বিষয় নিয়ে উনি বিচার আচার করে না, ক্লেশ কষ্ট অনুভব উনি করেন না, যার জন্য তিনি হলো কি থাকেন, ভগবানের
মদগত চিত্ত, ভগবানের কথাই তার চিত্তে ধারণ করেন। 2 নম্বর লক্ষণ হলো তপস্যা লক্ষণ। এখানে বলছে যে তিতিক্ষব কারণিকা সুহৃদম সর্বদেহিনাম অজাত শত্রুব শান্তা সাধবা সাধু ভূষণম। তিতিক্ষব কারণিকা, ওনার হৃদয় করুণায় ভর্তি থাকে, পরজীবে উনি করুণা করে সবসময়, সবাই উনি করুণা করতে চান, যদিও সমাজ তাকে কিছুই দেয় না, অবজ্ঞা করে। কারণ আমাদের সমাজটা এরকম একটা সমাজ, সাধু হলেও টিটকারি করে না? সাধু হলেও টিটকারি করে, বলে যে 2 দিনের যোগী না, কি বলে ভাতরে বলে অন্য, এরকম টিটকারিমূলক কথাবার্তা বলে। কিন্তু সাধু তাতে কোন রকম কর্ণপাত করেন না। উনি চান যেই ব্যক্তি এরকম মুক্তি করেছে তাকেও কিছু করুণা করা যায় কিনা, তারও হিত করা যায় কিনা, তার হিতের জন্য উনি সবসময় লালায়িত থাকেন। ছোট্ট একটা উদাহরণ দেই। একবার এক সাধু নদীতে স্নান করতে গিয়েছেন। স্নান করে উনি স্নানাদি শেষ করেছেন। এখন এই কোমর জলের মধ্যে নেমে উনি কি করছেন? গায়ত্রী মন্ত্র জপ করবেন। গায়ত্রী করছেন, হাতে এরকম জল উঠিয়েছে, তর্পণ করবেন গায়ত্রী মন্ত্র শেষ হলে। যখন হাতে উনি জল উঠিয়েছেন, সাথে সাথে ওনার হাতের মধ্যে কি উঠেছে? একটা কাঁকড়া বিছা উঠেছে। নদীতে কাঁকড়া থাকে না? কাঁকড়া উঠেছে। কাঁকড়া উঠানোর পরে সাধু কি করেছে? যেহেতু কাঁকড়াটা উঠেছে, তো সাধু ভাবছে যে কাঁকড়াটাকে, এটা তো অনেক সময় ডাঙায় থাকে, কোনো কারণে নদীতে নেমে গেছে, যে কাঁকড়াটাকে তুলে আমি একটু পাড়ে রেখে আসি। যখন পাড়ে রাখতে গেছে, উনি ঘুরতে গেছে, কাঁকড়াটা তার হাতের মধ্যে এরকম চিপি দিয়েছে, এরকম তারপরে এরকম দুটোই থাকে না, ওইটা দিয়ে এরকম জোর করে ধরেছে। দেখবেন কাঁকড়া, যাদের আগে জীবনে পূর্বাশ্রমে এরকম অভ্যাস ছিল, এই কাঁকড়া ধরা টরা বা এগুলো আহার করা, তারা জানে এই সিস্টেমটা। এবং যারা বিক্রি করে তারাও জানে কিভাবে এই কাঁকড়া বিক্রি করতে হয়। এখন কাঁকড়া চিপি দিয়েছে, সাথে সাথে সাধু কি করেছে? হাতের থেকে রাখতে পারেনি, কাঁকড়াটা হাতের থেকে পড়ে গেছে। কিন্তু পড়ে গেল, সাধু তাকে আবার তুলেছে, আবার তুলে আবারও সে পেছন দিক দিয়ে রওনা দিয়েছে, কাঁকড়াটাকে ডাঙায় নিয়ে আসবে। আবারও সাধু যেরকম চিপি দিয়েছে, সাধু আবার ছেড়ে দিয়েছে। তৃতীয়বার সাধু আবার তুলেছে। এরকম ওই ডাঙা থেকে এক ব্যক্তিটা লক্ষ্য করতেছে যে ওনার কর্মকাণ্ড, যে বারবার কাঁকড়াটাকে তুলছে, তাকে কামড় দিচ্ছে, তথাপি সে এই চেষ্টা করেই চলছে। ফাইনালি তৃতীয় চতুর্থবার বা পঞ্চমবার কাঁকড়াটাকে নিয়ে এসে কি করেছে? সে পাড়ে নিয়ে এসেছে। তো পাড়ে যখন এনেছে, তখন ওই ব্যক্তি তাকে জিজ্ঞেস করছেন যে আপনি সাধু বাবা? আসলে সাধুদের বুদ্ধি কম, আপনার বুদ্ধি অনেক কম। রক্ত পড়ছে এখান থেকে, সাধু হাত দিয়ে রক্ত পড়ছে। বলছে যে বারবার আপনি কাঁকড়াটাকে ধরছেন, আর আপনার কাঁকড়াটা আপনাকে চিপি দিয়ে ধরছে, তার নখ দিয়ে, আঙুল দিয়ে আপনার রক্ত ধরছে। কি দরকার ওইটাকে জানানোর জন্য, ওইটাকে বাঁচানোর জন্য আপনি এখানে এসেছেন? এখানে আপনি স্নান করতে গেছেন, স্নান আদি শেষ করে আপনি পূজা অর্চনা করবেন, কি দরকার আপনার এটা এই করা? এতক্ষণ সময় নষ্ট করলেন, কষ্ট হবে। তখন সাধু কি উত্তর দিয়েছে? সাধুর উত্তর হলো, সাধু বলছে যে কাঁকড়া যে আমাকে ধরেছে, বারবার কামড়ে দিয়েছে, এটা তার ধর্ম, এটাই হলো তার ধর্ম। কিন্তু আমার ধর্ম হলো, কাঁকড়া যদি কাঁকড়ার ধর্ম পালন করে, তাহলে আমার ধর্ম আমার পালন করতে হবে। আমার ধর্ম হলো তাকে উদ্ধার করা, তাকে ডাঙায় আনা। সে স্রোতের তলে সে ভাসিয়ে তলিয়ে যেতে পারে, তার জীবন রক্ষা করা আমার ধর্ম। আর কাঁকড়ার ধর্ম কি করেছে? সে আমাকে পালন। তাহলে যার যার ধর্ম আমরা এখানে পালন করেছি, আমার ধর্ম আমাকে পালন করতে হবে। এইভাবে বলা হচ্ছে যে ভগবত ভক্ত সর্বদাই কি সহিষ্ণু, সব কিছু সহ্য করে, সব যত জ্বালা যন্ত্রণা আছে, যে যত কষ্ট দেয়, সাধু তা সহ্য করে, সাধু তার প্রতিবাদ করেন। আমরা চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, চৈতন্য মহাপ্রভুর লীলাতে আমরা দেখেছি যে সাধু যাচ্ছে,
গঙ্গাতে বারবার স্নান করে উঠছে, আর এক দুষ্ট ব্যক্তি, দুষ্ট ছেলে কি করছে, তার উপর থুতু দিচ্ছে। থুতু দেওয়ার পরে সাধু কি করছে, আবার নিয়ে স্নান করছে, আবার এসে থুতু দিচ্ছে উঠে আসার পরে। এরকম করে 5-6 বার করেছে। 6 বার করতে করতে ওই দুষ্ট ছেলে থুতু আর মুখ দিয়ে আসে না, কত থুতু ফেলবে, গলা শুকিয়ে গেছে। কিন্তু সাধু তো কিছু বলে না, সাধু শুধু যাচ্ছে আর স্নান করে আসছে। এইবার শেষবার যখন সাধু উঠে এসেছে, তখন সাধু চলে যাচ্ছে, তখন যেই ব্যক্তি এই কাজটা করেছে তার হৃদয় বিগলিত হয়েছে, বিবেকের দংশন তাকে দিয়েছে। রাখা, আমি এই পুরো মানুষটাকে, এই সাধুকে আমি এত কষ্ট দিলাম, একটা কথাও সাধু আমাকে বললো না। নীরবে সে স্নান করে সে চলে যাচ্ছে। তখন পিছে পিছে সেই ব্যক্তি গিয়েছে সাধুর কাছে, সাধু বাবা, আপনাকে যে আমি এতবার স্নান করালাম, কষ্ট দিলাম, আপনি তো আমাকে একটা কথাও বললেন, একটা কটু বাক্য বা আমাকে আপনি অভিশাপও দিলেন না। সাধু ঘুরে কি বলে জানছেন? বলে যে আমার তো তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত, তোমার চরণে তো আমার অপরাধ হয়ে গেছে। তো কি বলেন? আমি আপনার গায়ে থুতু দিয়েছি, আর উল্টা আপনি বলছেন আমার চরণে আপনার অপরাধ হয়েছে। বলে হ্যাঁ বাবা, কারণ তোমার কারণে আজকে আমি 7 বার গঙ্গা স্নান করতে পেরেছি, 7 বার আমার গঙ্গা স্নান হয়েছে। সেই ধন্যবাদটা তোমাকে আমার দেওয়া উচিত ছিল, সেটা আমি তোমাকে দেইনি বাবা, এই জন্য তুমি আমাকে ক্ষমা করো। এই জন্য বলছে যে সাধু কি সর্বদাই সহিষ্ণু, অত্যন্ত কৃপাপরায়ণ, আর সর্বজীবের সুহৃদ। সেটা একটা কাকড়া বিছা হোক, মানুষ হোক, একটা পিপিলিকা হোক, সর্বজীবের প্রতি সাধু কি সুহৃদ হন। এই দুইটা আমরা লক্ষণ আমরা বুঝলাম যে এই ধরনের ব্যক্তি যদি আমরা দেখি, তাহলে বুঝতে হবে সে প্রকৃত সাধু। এমনিতে শাস্ত্রে সাধুর অনেক গুণ বলেছে। একজন প্রকৃত শুদ্ধ ভক্ত সাধু, তার 26টা গুণ রয়েছে। আমাদের সোসাইটির আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তি বেদান্ত স্বামী শিল বহুপাদ, ওনার মধ্যে 26টা গুণ পূর্ণরূপে ছিল। শুদ্ধ ভক্ত। এবং বর্তমানে ওনার যারা শিষ্যবর্গ রয়েছে, আমরা যাদেরকে গুরুবর্গ হিসাবে এখন আমরা পাচ্ছি, তারাও প্রত্যেকে শুদ্ধ ভক্ত, তাদের মধ্যে এই গুণগুলো রয়েছে। 26টা গুণ আমি আলোচনা করবো না, 26টা গুণ আলোচনা করতে গেলে এক একটা গুণ 1 ঘন্টা 1.5 ঘন্টা করে আলোচনা করা যায়। 2-1টা আমি শুধু বলবো এখানে। কৃপালুর কথা আমি বললাম একটু আগে, ওনারা কি ধরনের কৃপালু হতে পারে সাধু। আর একটা বিষয় হচ্ছে সূচি, শৌচতা সাধুর মধ্যে থাকে। আমরা অনেক সময় অবাক হই, এরকম দেখি যে সাধু বাইরে থেকে এসেছেন, ঘরে ঢুকেছেন, আপনি তাকে অভ্যর্থনা জানিয়েছেন, আসন দিয়েছেন, সাধু দেখবেন সাথে সাথে ভগবান যেখানে আছে সেখানে জানাবে, তাই না? আগে ভগবানের ঘরটা দেখেন, ভগবানের আসনটা উনি দেখেন, সেখানে গিয়ে আচমন করে, ভগবানকে আরতি দেখায়। উনি হয়তো বাইরে অনেক ট্রাভেল করে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন, কিন্তু সচরাচর আমরা যারা এরকম ভগবত ভক্তি করি, তারা বাইরে বাইরে থেকে এসে কি সরাসরি ভগবানের আসনে যেতে পারি? আমাদের মনে হয় একটু পাটা ধুতে হবে, হাতটা ধুতে হবে, প্রয়োজনে আমার জামা কাপড়গুলো চেঞ্জ করতে হবে, এরকম আমরা করি। কিন্তু ওনারা অন্তর এবং বাহির এতটাই শুদ্ধ থাকেন, যার জন্য সাধুকে সূচি বলা হয়েছে। অন্তর বাহির সবকিছুতে শুদ্ধ। আমাদের অনেক সময় বাহ্যিক শুদ্ধতা থাকে, কিন্তু অন্তরের শুদ্ধতা আমাদের থাকে না। সাধুকে বলছে সাধুর অন্তরের শুদ্ধতা তার মধ্যে থাকে। কেন অন্তরের শুদ্ধতা? ওই যে বলছেন নীল সর্বজীবের সুহৃদ। উনি কারো অকল্যাণ কামনা করেন না, কারো খারাপ কিছু উনি কামনা করেন না। তার হৃদয় এই জন্য অত্যন্ত নির্মল হয়, এবং উনি কি সকল জীবের প্রতি সমদর্শী হন। এটা আর একটা গুণ, সমদর্শী। বলছে কয়েকদিন আগে আমরা ভক্তি বিনোদ ঠাকুরের কি পালন করলাম, সেখানে ভক্তি বিনোদ ঠাকুর বলছেন যে 84 লক্ষ জীবের মধ্যে যেহেতু সব জীবের মধ্যেই ভগবান পরমাত্মা রূপে রয়েছেন,
তাহলে একটা কুকুরের মধ্যে নেই পরমাত্মা, বিড়ালের মধ্যে নেই? কয়জন আমরা কুকুর দেখলে প্রণাম করি? করি কিনা? আমরা করি? কুকুর দেখলে প্রণাম করি। আর যদিও বা করি, আর অপর কোনো ব্যক্তি যদি এটা দেখে তাহলে কি বলবে? পাগল ছাড়া, মাথা খারাপ ছাড়া কিছু নাই। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে যেহেতু পরমাত্মা সর্বত্র রয়েছে, ভগবান সর্বত্র রয়েছে, এই জন্য একটা কুকুর বিড়ালকেও অবজ্ঞা করা আমাদের উচিত নয়। তাদেরকেও আমার প্রয়োজনে আমাদের তাদেরকেও সম্মান দিতে হবে, তাদেরকেও আমার প্রণাম জানাতে হবে। কারণ আমি প্রণামটা ওই কুকুর দেহটাকে জানাচ্ছি না, কুকুর দেহকে জানাচ্ছি না, ওই পরমাত্মাকে জানাচ্ছি। এরকম একটা প্রশ্ন আসে না মাঝে মাঝে, যে ইস্কনের মধ্যে একজন আরেকজনকে কেন প্রভু বলে? প্রভু তো হলো ভগবান, তাহলে কি আমরা কি ভগবান হয়ে গেছি নাকি? আমরা তো একজনকে আরেকজনকে দেখলে কি বলি? প্রভু প্রণাম, দণ্ডবত প্রণাম, প্রভু হরে কৃষ্ণ। আসলে প্রভু ওই লোকটাকে বলা হচ্ছে না, কারণ আপনার হৃদয়ে পরমাত্মা রয়েছে, আর একজনের হৃদয়ে পরমাত্মা রয়েছে। এক পরমাত্মা আর এক পরমাত্মাকে বলছে প্রভু হরে কৃষ্ণ, কিন্তু শুনতে মনে হয় আপনাকে বলছে। এই জন্য যারা এটা জানে না তারা মনে করে এই ইস্কন ভক্তরা এটা একটা অতিরিক্ত করে, ব্যক্তি কিভাবে প্রভু হয়, মানুষ কিভাবে প্রভু হয়ে যায়। উনি তো প্রভু নয়, প্রভু তো একজনই। এইভাবে করে সাধুর এরকম ভাব থাকে। চৈতন্য চরিতামৃতে বলছে, অতএব যার মুখে এক কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব তারে করহ সম্মান। তাই যার মুখে চৈতন্য মহাপ্রভু যখন এই জগন্নাথ পুরীতে ছিলেন, প্রতি বছর এই বাংলার থেকে ভক্তরা যেত রথের সময়, হ্যাঁ, পূর্ব থেকে রথের জন্য যেতেন। এবং রথের আগমন যখন শেষ হতো রথের প্রোগ্রাম, তখন ভক্তরা যখন আবার এই বাংলায় ফিরে আসতেন, তখন মহাপ্রভুর কাছে সবাই সাক্ষাৎ করতে যেতেন, গিয়ে এরকম প্রশ্ন করতেন মহাপ্রভুকে। আমাদের মধ্যে যেমন এখন প্রশ্ন, সাধু চিনব কি করে, সাধুকে, এই প্রশ্নগুলি আসলে মহাপ্রভুকে তখন বাংলার লোকেরা বলতো। যে মহাপ্রভু বিদায়ের সময় বলতেন, বিদায়ের সময় তাদের কিছু উপদেশ দিতেন, তোমরা যখন বাড়ি ফিরে যাচ্ছ তোমরা এই করবে। তখন কোনো ভক্ত এরকম প্রশ্ন করেছিল, প্রভু আপনি সাধু সেবা করতে বলেছেন, সাধু সঙ্গ করতে বলেছেন, সাধু কিভাবে চিনবে? তাই মহাপ্রভু তাদের উত্তর দিয়েছিলেন কি, অতএব যার মুখে এক কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব তারে করহ সম্মান। কেউ যদি একবার কৃষ্ণ নাম নেয় তাকে সম্মান করতে হবে, তাকে বৈষ্ণব জ্ঞানে আমাদের সম্মান জানাতে হবে। তো এইভাবে করে চৈতন্য মহাপ্রভু, এটা হলো এই ধরনের কথা কেন বলছেন? যে প্রাথমিক অবস্থায় সাধুদের প্রতি সম্মান আনার জন্য, ভগবানের নামকে সম্মান জানানোর জন্য, যে একবার হরে কৃষ্ণ বলে তাকে আমাকে সাধু মানতে হবে। মহাপ্রভুর কথা, চৈতন্য চরিতামৃতের কথা। এরপর বলছে যে কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, সেই সে বৈষ্ণব ভজ তাহার চরণে। আগের বার বুঝলো কি, একবার যে কৃষ্ণ নাম নেয় তাকে সম্মান করো, আর যে নিরন্তর নেয়, নিরন্তর জপ করছে, আমরা দেখছি রাস্তায় হেঁটে হেঁটে এই বাসার আঙিনায় বসে বসে নিরন্তর সে জপ করছে, কৃষ্ণ নাম হরি নাম নিচ্ছে, তার কথা কি বলছে? বলছে যে সে বৈষ্ণব ভজ তাহার চরণ, তার চরণ বন্দনা আমাকে করতে হবে, তার চরণের স্পর্শমান নিতে হবে। তার মুখে সদা কৃষ্ণ নাম, সে সবসময় কৃষ্ণ নাম করছে, নিরন্তর কৃষ্ণ নাম করছে। আমাদের পরমানন্দ গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ, ওনার একটা ছোট্ট লীলা বলি। ওনার যে সেবক যারা রয়েছেন, যারা সর্বক্ষণ তার সেবায় নিয়োজিত, আমি জানি, আমি শুনলাম যে এই বাড়ির একজন ভক্ত
কি প্রভু বলেন? তরুণ তরুণ গোবিন্দ প্রভু। উনিও খুব সৌভাগ্যবান একজন ব্যক্তি, যিনি কি গুরু মহারাজের প্রভু সেবা করার সুযোগ পেয়েছেন। গুরু মহারাজ ঘুমিয়ে রয়েছেন। গুরু মহারাজ ঘুমিয়ে থাকলেও রাত্রে সেবকরা তার সামনে থাকেন, তারা কিন্তু নির্ঘুম থাকেন। এই জন্য ওখানে সেবকরা শিফটিং ডিউটি করে। কারণ একজন যদি দিনে না ঘুমায়, তার পক্ষে কি সারা রাত জেগে থাকা সম্ভব নাকি? সম্ভব নয়। এই জন্য শিফট ডিউটি করে দিয়েছে, ভাগ ভাগ করে দিয়েছে। যে গুরু মহারাজ ঘুমাবে, তার শিয়রের সামনে দুইজন ভক্ত থাকতে হবে। রাত্রেবেলা গুরু মহারাজ যদি কিছু চায়, তাকে দিতে হবে। গুরু মহারাজ যদি কোনো প্রয়োজন পড়ে, তার খোঁজ রাখতে হবে। সেই রকম একজন ভক্ত একবার গুরু মহারাজ ঘুমাচ্ছেন, এটা গুরু মহারাজ বলেছেন, গুরু মহারাজের মুখের কথা। পরের দিন উনি বলেছেন, ব্যক্ত করেছেন, গুরু মহারাজ ঘুমাচ্ছেন। কিছুক্ষণ পরে মাঝরাতে সেই ভক্ত গুরু মহারাজকে এরকম ধাক্কা দিচ্ছে শরীরে। আমরা অনেক সময় ঘুমানো ব্যক্তিকে জাগাই না বা বলি না, এরকম উনি ধাক্কা দিচ্ছে। ধাক্কা দিয়ে বলছেন, গুরু মহারাজ রাত্র 2:30 বাজে, আপনি এখন একটু ঘুমান। কিন্তু গুরু মহারাজ কিন্তু ঘুমে আছে। বলছে যে আমি ঘুমের মধ্যে রয়েছি, আর আমাকে জাগিয়ে বলছে যে আপনি একটু ঘুমান, এখন রাত্র 2:30 বাজে, আপনি এখন একটু ঘুমান। বলে পরের দিন যে আমাদের মহাবড় বাবু, যিনি কি সেবকদের হেড, তাকে বলছে যে এমন সেবক আমাকে দিয়েছো যে আমার ঘুম ভাঙিয়ে সে বলছে যে গুরু মহারাজ এবার একটু ঘুমান আছে। আমি তো ঘুমের মধ্যেই ছিলাম। তখন রহস্যটা বোঝেনি সেবক, তাকে মহাবড় বাবু তাকে ডাক দিয়েছেন, তুমি কালকে গুরু মহারাজের ঘুম ভাঙিয়েছো। গুরু মহারাজ ঘুমের মধ্যে ছিল। প্রভু, আমি গুরু মহারাজকে একটু ঘুম ভাঙাইনি। কারণ গুরু মহারাজ, আমি বারবার শুনছি, ওনার কাছে একটা কাউন্টার থাকে। উনি যখন ঘুমিয়ে থাকে, ওনার মধ্যে একটা কাউন্টার থাকে। কাউন্টারের মধ্যে উনি নিরবধি ঘুমের মধ্যে উনি জপ করতে থাকেন। ঘুমের মধ্যে উনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জপ করার সাথে সাথে উনি ক্লিকারের মধ্যে চাপ দেয়, ক্লিক করে শব্দ হয়। তো সেবক বলছে, আমি ঘুমানোর পরের থেকে দেখছি রাত্র 2টা 2:30 পর্যন্ত উনি ক্লিক ক্লিক করেই চলছে। তখন আমি গুরু মহারাজকে ডাক দিয়েছি যে গুরু মহারাজ এইবার একটু ঘুমানো। আসলে গুরু মহারাজ ঘুমের মধ্যেই ছিল। এইটাকে বলছে হলো নিরন্তর, নিরবধি। ঘুমের মধ্যেও যিনি কৃষ্ণ নাম করেন, ঘুমের মধ্যেও। আমরা ভাবি যে ঘুমিয়ে আছেন, কিন্তু উনি ঘুমের মধ্যেও কৃষ্ণ নাম করেন। এমন ভাবে ওনার রক্তের মধ্যে কৃষ্ণ নাম, এই ভক্তি, প্রচার সবকিছু মিশে গেছে। রিসেন্ট আমরা 2-1 দিন আগে দেখলাম গুরু মহারাজ শুয়ে শুয়ে ক্লাস দিচ্ছেন, চৈতন্য চরিতামৃত ক্লাস দিচ্ছেন। অসুস্থ, সেলুলাইটিসে পা ফুলে গেছে, প্রচন্ড ব্যথা, কিন্তু ভক্তদের দর্শন দেওয়া মিস নাই। কারণ উনি এক একদিন এক এক দেশে যান, ভক্তদের এই নিবেদিত প্রসাদ উনি গ্রহণ করেন। তাই বলছে যে না, ওই দেশে আজকে যে দেশের পালা আছে, সেই দেশ তো আমার জন্য অপেক্ষা করবে, তাই আমাকে প্রচার করতে হবে। এরপর বলছে, তাহলে ওই যে যার মুখে একবার কৃষ্ণ নাম, তিনি হলো প্রথম ক্রাইটেরিয়ার ভক্ত, যে তাকে আমাকে ভক্ত জ্ঞান করতে হবে। একবার কৃষ্ণ নাম বলেছেন, এখানে শাস্ত্রে বলছে তিনি হলো কনিষ্ঠ ভক্ত। আর যিনি মধ্যম ভক্ত, তিনি নিরন্তর কৃষ্ণ নাম করেন। তিনি মধ্যম স্তরের ভক্ত, নিরন্তর সবসময় কৃষ্ণ নাম করছেন। তারপর বলছে, যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। যাকে আপনি দর্শন মাত্রই আপনার মধ্যেই কৃষ্ণ নাম আসবে। দর্শন করলেই আপনি বলবেন হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ প্রভু। কেন? তাকে দর্শন করলে আপনি আসবে কেন? আপনি ওই রকম কোন লক্ষণ বৈশিষ্ট্য তার মধ্যে, তার চেহারাতে রয়েছে যে তাকে দেখলে আপনি নিজেই কৃষ্ণ নাম করেন। উনি করার আগে আপনি তার প্রতি কৃষ্ণ নাম, তার মুখ দেখি আমার কৃষ্ণ নাম মনে হচ্ছে, ভগবানের কথা মনে হচ্ছে। তাহলে সে কি ধরনের ভক্ত? উত্তম অধিকারী ভক্ত, যাকে দেখা মাত্রই আমাদের মনের মধ্যে কৃষ্ণ নাম চলে আসে। আমরা হরে কৃষ্ণ বলি, তার গুণগান গাই,
তাকে আসন দেই বসার জন্য। এইভাবে করে সাধুর স্তর আমরা নির্ণয় করতে পারি যে সাধু আমরা সঙ্গ করব। সঙ্গ করার আগে আমাদের লক্ষণ বুঝতে হবে, লক্ষণ বুঝে আমাদের তাদের স্তর নির্ণয় করতে হবে। কারণ স্তর কেন নির্ণয় করতে হবে? প্রত্যেকের সাথে প্রত্যেকের আচরণের মধ্যে ডিফারেন্স আছে। রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে একজন হরে কৃষ্ণ বললো, আপনি হরে কৃষ্ণ বলেন ভদ্রভাবে নম্রভাবে, ওইটুকুই আপনার ডিউটি শেষ। যিনি নিরন্তর করছেন তাকে কি বলছে? তাহার চরণ ভজন করেন। তাকে বলেন যে প্রভু একবার আমার বাসায় চরণ ধুলা দিবেন, আমার দিয়ে একবার আসবেন, দুইটা মিষ্টি মিষ্টি কথা বলবেন, সুন্দর মতো তাকে ডাকবেন, সম্ভাষণ করবেন, কাছে কিছু থাকলে তাকে অফার করবেন খাওয়ার জন্য, প্রভু একটা ডাব খান। এই জন্য আমাদের স্তর নির্ণয় করতে হবে। আর যাকে দেখা মাত্রই আপনার মধ্যে বিকাশ শুরু হবে, আমাদের যে শুদ্ধ ভক্তগণ যারা আছেন, যে তাকে আমার দেখা মাত্রই, উনি কিছু বলে নাই কিন্তু আমার মধ্যেই ভাব প্রেমের উদয় হয়েছে, আমার মধ্যে কৃষ্ণ নামের উদয় হয়েছে, তার সাথে আমাদের আচরণ ওইভাবে করতে হবে। এবার আমরা তাহলে সাধু সেবা কি আর সেবা আমরা কিভাবে করব সেটা আমরা বলি। যে বলছে যে সেবা মানে হলো সেব্যের সন্তুষ্ট করা। সেবা একজন, সেবক একজন, সেব্য একজন, তিনটা জিনিস আছে। সেব্যকে, সেব্য হলো আমাদের পরমার্থ ভগবান, পরাৎপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, উনি আমাদের সেব্য, উনি আমাদের লক্ষ্য। ঠিক আছে, ভগবানকে আমি সেবা করব, আর আমি যা কিছু করবো এটা হলো অ্যাক্টিভিটিস, সেবা। আর আমি যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটা হলো সেবক। এই হলো তিনটা সম্পর্ক। একজন হলো সেব্য, আর আমি যা কিছু করব, আমার যা কর্মকাণ্ড সেটা হলো সেবা তার প্রতি। আর আমার পরিচয় কি? আমি হলো সেবক, আমি কৃষ্ণের নিত্য দাস। তাহলে আর সেবা মানে কি? সেবা তাহলে আমি কিভাবে করবো? ভগবানের সন্তুষ্টি বিধান যেভাবে হয়, ভগবান আমাদের কাছে যেভাবে চেয়েছেন সেইভাবে আমি ভগবানকে সেবা করে ভগবানকে সন্তুষ্টি যোগান দেবো, আমরা ভগবানকে প্রসন্নতা দেবো, আমরা ভগবান যেন প্রসন্ন হন। তাই সাধু সেবা কি? এটা হলো ভগবানের সেব্যের সেবা। প্রথমে আমাকে ভগবানের সেবা করতে হবে, ভগবানের সেবা করে আমাকে সাধু সেবা করতে হবে। যদিও শাস্ত্রে অনেক অনেক জায়গায় ভগবান নিজেই বলেছেন যে আমার চাইতে আমার ভক্তের সেবা অনেক বড়। তাহলে আপনি আগে ভক্ত হলে তো ভক্তের সেবা করবেন। আর ভক্ত কিভাবে হবেন? সেই যে সেব্য, সেই সেব্যের সেবা করলে আপনি ভক্ত হবেন। তারপরে আপনি আরেকজনকে আপনি সম্মান দিবেন। তাই বলছে যে সাধুর সন্তুষ্টি বিধানে যা করা হয় তাই হলো সাধু সেবা। সাধুকে শুধু যদি আপনি সন্তুষ্টি বিধানের জন্য বসতেও দেন, সেটাও সাধু সেবা। সাধুকে দুইটা মিষ্টি কথা বলবেন, সেটাও সাধু সেবা। সবসময় সাধু আসলে খালি টাকা বের করে দিতে হবে এটা না। আমরা তো এটা মনে করি সাধু আসলেই আগে চিন্তা করি যে কি জানি এবার কি ডোনেশনের জন্য জানি আসবে, কোন প্রোগ্রামের জন্য, হ্যাঁ, মনটা খারাপ হয়ে যায়। সেটা তো না হতে পারে। সাধুর মনের কথা আপনি কিভাবে জানবেন? সাধু তো আপনার খোঁজ খবর নেওয়ার জন্য আসতে পারে, আপনার ভজন কুশল সে জিজ্ঞাসা করতে পারে, পারে না? যে ভক্তরা অনেকদিন যাবত আছে, আমি এই গ্রামে যাই না, ঘুরে আসি একবার, আমি যে এই গ্রামে প্রচার করি বা আমার থেকে ওনারা জপমালা গ্রহণ করেছেন, কণ্ঠীমালা গ্রহণ করেছেন, তাদের কুশলাদি, তাদের ভজন কুশলাদি আমি জিজ্ঞেস করে আসি। এই কারণে তো আসতে পারে। সবসময় সাধু আসা মানেই সাধু শুধু টাকার জন্য আসে তা না। আর সাধু যদি টাকা নেয়ও, সাধু সেটা নিজের কাজে ব্যবহার করে না। ভগবানকে দিয়ে উনি প্রসাদ পান, ভগবানের সেবায় নিয়োজিত করে। আর সবচেয়ে বড় কথা হলো আমরা যেটা বুঝি না, যে সাধু আসলে সাধুকে আমি প্রসন্ন করলাম, সাধুকে আমি অন্ন বস্ত্র দিলাম, অন্ন খেতে দিলাম আমি সাধুকে, এইটা মনে হচ্ছে আপনি সাধুর খুব উপকার করেছেন। এটা মনে হয় না আমাদের? আজকে সাধু আসলো, সাধুকে খাইয়ে দিলাম, আমরা সাধুকে কিছু অর্থ আনুকূল্য দিলাম, খুব সাধুর উপকার করে দিলাম। আসলে উপকার কার হলো বলেন তো? এই উপকারটা কার হলো? সাধুকে খাওয়ানোর পরে, হ্যাঁ, যে খাওয়ায় তার উপকার হয়। কিভাবে হয় তাহলে বলেন তো? যে খাওয়াইলো সাধুকে, তার কিভাবে উপকার হয়? কিভাবে হয় জানেন? কেউ বলতে পারবেন?
যে সাধুকে ভোজন করানোর পরে সেই গৃহস্থের কি উপকার হয়? কি উপকার হয়? তাহলে আমার উপকার কি হয়েছে? ভগবান সন্তুষ্ট হয়েছে। কিছুটা ঠিক, কথা ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় উপকার হলো, আপনারা আজকে থেকে জেনে রাখুন, এরপর থেকে হয়তো আপনারা সাধুকে জোর করে খাওয়াবেন। এই কথাটা শোনার পরে খাইতে না চাইলেও জোর করে খাওয়াবেন। কি উপকার জানেন? আপনার যে কর্মফলটা আছে না, সেই কর্মফলটা সে গ্রহণ করে। আপনার কর্মফল সে গ্রহণ করে। আপনি সাধুকে যখন খাওয়াবেন, আপনার কর্মফল হ্রাস হতে থাকবে, হ্রাস হতে থাকবে। এই জন্য অনেক সাধু দেখবেন জোর করলেও নিমন্ত্রণে আসতে চায় না, বৈষ্ণব সেবা যেতে চায় না। এত সস্তা নয়। কারণ ওই সাধুও জানে আমি ওখানে খেলে আমি তার কর্মফল আমি গ্রহণ করব। তাহলে এখন কি করবেন? খাওয়াতে চাইবেন না জোর করে? জোর করে খাওয়াতে চাইবেন। এটা কিন্তু শাস্ত্রের কথা, প্রকৃত কথা। যে সাধু আমরা খালি মনে করি আসলেই বুঝে এই যে খাওয়ার জন্য আসলো আর বৈষ্ণব সেবার জন্য আসলো আর ডোনেশন চাইতে আসলো, না না। এই জন্য সাধুকে বলছে ঠিক স্বভাব কারণিকা। উনি এত করুন, উনি জানে ওনার ক্ষতি হবে, উনি নিজে কষ্ট পাবেন, তথাপি উনি আপনার অন্ন গ্রাস করে উনি আপনার কর্মফল ক্ষয় করে দেবে। তথাপি গুরু মহারাজ এই যে 2 দিন আগে বললাম যে চেয়ারে বসে শুয়ে শুয়ে উনি ক্লাস দিয়েছেন, সেলুলাইটিস হয়ে ওনার পায়ে এত ব্যথা, তার 2 দিন আগে উনি দীক্ষা দিয়েছেন। দীক্ষা দেওয়ার সাথে সাথে ওনার এইরকম গুলি হয়, এই লক্ষণগুলি হয়। কেন হয়? দীক্ষার দিন সমস্ত শিষ্যের ওই পর্যন্ত যা কর্মফল ছিল সমস্ত উনি গ্রহণ করেছেন, পাপ মুক্ত করেছেন তার শিষ্যকে। উনি নিজে গ্রহণ করে শারীরিক অবস্থা এরকম থাকার পরেও উনি দীক্ষা দিয়ে যাচ্ছেন আর সবার কিছু গ্রহণ করছেন। আর আমরা যদি দীক্ষার পরেও না বুঝে সেই কর্মকাণ্ড চালিয়ে যাই, তাহলে গুরুদেব আরো অসুখী হন, গুরুদেব আরো অসন্তুষ্ট হন এবং তার কর্মফল আমাকে আবার ভোগ করতে হবে। সেই সময় কিন্তু গুরুদেব আর নেবে না। ওয়ান টাইম আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে, ওয়ান টাইম ক্লাস, ওয়ান টাইম থাল, ওয়ান টাইম সবকিছু। এই ওয়ান টাইম কর্মফল কিন্তু সাধু গ্রহণ করেন, গুরুদেব গ্রহণ করেন। একবার সুযোগ দিবেন আপনাকে গুরুদেব, এরপরে যদি আপনি চালিয়ে যান আপনার কর্মকাণ্ড, তার ভুক্তভোগী আপনাকে হতে হবে। তাই সাধু হলো এইভাবে। এখন সাধু সেবা করতে গিয়ে আমাদের সমাজে বা আমাদের শাস্ত্রে অনেকের আমরা দেখেছি যে উন্নতি হয়েছে, সাধু সেবা করতে গিয়ে অনেকে অনেক ফল পেয়েছে। আমরা নারদ মুনির কথা জেনেছি, তার জীবন বৈচিত্র্য। প্রথম জীবন উনি কি ছিলেন? একজন দাসীর পুত্র ছিলেন, একজন দাসীর পুত্র ছিলেন। তাই এই 4 মাসের সময় এই 4 মাস উনি ভক্তদের সেবা করেছিলেন। তাদের বাসার আঙিনায় ভক্তরা এসেছিলেন, কিছুদিন অবস্থান করেছিলেন 4 মাস। এবং সেবা করার পরে উনি কি করেছেন? প্রতিদিন তাদের উচ্ছিষ্ট গ্রহণ করেছেন। সাধুরা যাকে তো ছোট্ট বাচ্চা ছিল, 7 বছরের বাচ্চা ছিল বা 5 বছরের বাচ্চা ছিল নারদ মুনি আগের জীবনে। এই যে উনি প্রতিদিন সাধু সেবা করেছেন, তার মা দাসীর পুত্র ছিল, মা রান্না বান্না করে দিত বা সাধুদের জন্য আয়োজন করে দিত, সাধুরা প্রসাদ পেতেন, আর সেই উচ্ছিষ্ট নারদ মুনি ছোটবেলায় গ্রহণ করতেন। সেই পাতা ফেলে দিত যখন, কলা পাতা, সেই পাতার উচ্ছিষ্ট উনি গ্রহণ করতেন। এইটা করে পরবর্তী জীবন উনি নারদ মুনি হয়েছে। তারপর এত 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 তাৎপর্যপূর্ণ পরবর্তী জীবন উনি নারদ মুনি হয়েছে। তাই সাধু সেবা কেন করব, এটার উত্তরে বলা হচ্ছে যে প্রত্যেক তত্ত্বজ্ঞানী ব্যক্তি, আমরা যারা তত্ত্বজ্ঞানী কারা, মিনিমাম যাদের অন্তত মনুষ্যত্ব জ্ঞানটা আমাদের মধ্যে রয়েছে, মনুষ্যত্ব জ্ঞান আমাদের মধ্যে যতটুকু রয়েছে, আমরা তো অমানুষ নই নাকি? সবাই মানুষ, এখানে
সবারই দুইটা চোখ, দুইটা নাক, নাক একটা, দুইটা চোখ, দুইটা হাত, দুইটা পা, এগুলো রয়েছে। কিন্তু এগুলো থাকলে তো মানুষ হওয়া যায় না। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, চারটা জিনিস সবার মধ্যে রয়েছে, পশুর মধ্যে রয়েছে, মানুষের মধ্যে রয়েছে। তথাপি মানুষকে পশুর থেকে আলাদা করা হয়েছে, হয়েছে না? আলাদা করা হয়েছে পশুর থেকে। কেন? বলছে যে মানুষ হলো তত্ত্বজ্ঞানী, আত্মতত্ত্ব জ্ঞান মানুষের মধ্যে রয়েছে। কথা তো ব্রহ্ম জিজ্ঞাসা। মানুষ জানতে পারে, মানুষ বুঝতে পারে যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, কোথায় আমার যাওয়া কর্তব্য, এটা মানুষ বুঝতে পারে, একটা পশু বুঝতে পারে। তাই বলেছে যে যারা তত্ত্বজ্ঞানী, এরকম যারা মনুষ্যত্ব জ্ঞান যাদের মধ্যে রয়েছে, তারা ভালোভাবে জানেন জড় আসক্তির আত্মার সবচেয়ে বড় বন্ধন। আমি জড় আসক্তি, জড় কাজকর্ম করবো, জড়জাগতিক কাজকর্ম করবো, আমি জন্ম মৃত্যু চক্রে আমি এখানে আবর্তিত হব। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শনম, এই চক্রে আমি পড়ে যাব। আর তা না করে যদি আমি সেই আসক্তি যখন আমি ত্যাগ করব, ত্যাগ করে ভক্তের প্রতি সেটা প্রয়োগ করব, অর্থাৎ ভক্তের প্রতি যখন আমার সেই আসক্তি জন্মাবে, তখন বলছে যে তার মুক্তির দ্বার উন্মোচিত হয়ে যাবে। মুক্তির দ্বার মানে কি? আমরা চাই তো মুক্তি সবসময়, তাই না? এমনি জড় যন্ত্রণা থেকে আমরা সবসময় মুক্তি চাই, সবকিছু অশান্তি থেকে মুক্তি চাই। তেমনি ভাবে আমাদের যেটা স্বভাব সিদ্ধ চরিত্র মানুষ, আমরা সমস্ত ক্লেশ থেকে, সবকিছু থেকে মুক্তি চাই। বসে একজন যখন সাধু সেবা করবে, তখন মনে করবেন যে তার মুক্তির দ্বার উন্মোচিত হয়েছে। মুক্তি পাবেন আরো পরে। আপনি এক জায়গায় ঢুকবেন, ভগবত ধামে ঢুকবেন, সেখানে কি এরকম খোলা মাঠ নাকি যে কেউ ঢুকে যাবে? এরকম নাকি? দ্বারপাল আছে, আমরা জানি না? জয় বিজয় দ্বারপাল ছিল, পরবর্তী জীবনে অভিশপ্ত হয়ে চতুষ্কুমার তারা অভিশপ্ত হয়েছে, হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ হয়েছে, রাবণ কুম্ভকর্ণ হয়েছে, এরকম তিনটা জন্ম তার হয়েছে। তাহলে দ্বারপাল আছে, যারা এখানে কেউ ঢুকতে দেবে না। কিন্তু কেউ যদি একজন সাধু সেবা করেন, সাধুদের সেবা করেন, তাহলে বলছে যে জয় বিজয় আগে থেকে দরজাটা খুলে রাখে তার আসার জন্য, দ্বার উন্মুক্ত করে রাখে। আমরা এরকম বড় বড় জায়গায় দেখি না, যারা এরকম বড় বড় মনে করেন কোন মঠ মন্দিরে গেল, অথবা বড় বড় জায়গায় রাষ্ট্রীয় ভবনে কেউ গেছে, তার যদি পূর্ব পরিচিত থাকে, তাহলে সে কি করে? তার গাড়িটা আসার আগে দরজা খুলে দেয়, গাড়ি ঢুকে যায়। আবার কাউকে কাউকে দেখবেন দরজা বন্ধ থাকে, গাড়ি গেটের সামনে দাঁড়ানো থাকে, বাইরের থেকে ভেতর থেকে সিকিউরিটি গিয়ে জিজ্ঞেস করে আপনার পরিচয়, বলে না যে আপনি কেন এসেছেন, কার সাথে দেখা করবেন, আগে খুলে দেয় নাকি তাকে? কিন্তু আবার কোনো কোনো ব্যক্তিকে খুলে দেয়, তখন ভাবি যে নিশ্চয়ই ভেতরের সাথে তার কোনো যোগাযোগ রয়েছে, সেই ভেতরের সাথে তার কোনো যোগাযোগ রয়েছে। তেমনি ভাবে আমি যখন সাধু সেবা করব, তখন ভগবানের সাথে অলরেডি সেই সাধুই আমাকে কানেক্ট করে দেয়। ভগবানের কাছে আমার পিন নাম্বার দিয়ে দেয়, হ্যাঁ আমার কোড নাম্বার ভগবানের কাছে দেওয়া আছে। আর ওই তালপালের কাছে ওইখানে কোড আছে, ওইখানে অটোমেটিক সেই তালপাল দেখে ওই ব্যক্তি যখন আসতে থাকে, তখন দেখে যে ওই কোডের থেকে আলো ছড়াচ্ছে ওইখানে, তখন বলছে যে এই গেটটা খুলে দিতে হবে, সিগন্যাল গ্রিন সিগন্যাল হয়ে গেছে, ওইখানে গেট খুলে দিতে হবে। এইভাবে করে সাধু সেবা করলে আমাদের এই সিদ্ধি লাভ হয়। তাই বলছে যে মহৎ সেবাম তারও বিমুক্তম। মহৎ সেবা মানে সাধু সেবা, সাধু সেবা করে তার অবমুক্ত হয়। তাই বলছে যে পণ্ডিতেরা শুদ্ধ ভক্ত এবং গুরুদেবের সেবাকেই সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার তার স্বরূপ মনে করেন, আর স্ত্রী সঙ্গীদের সঙ্গকেই নরকের দ্বার বলেছে। অপোজিট আছে। প্রশ্ন উঠতে পারে আপনাদের মধ্যে, যেটা বলে তো দ্বার উন্মুক্ত হবে, আর দ্বার বন্ধ থাকবে বই? বলছে যারা নাকি স্ত্রী সঙ্গী করে, কামুক ব্যক্তি। বলছে যে ভগবানের ভক্তিতে কাম বলে কোনো জিনিস নেই, কামনা বাসনা বলতে কোনো কিছু থাকতে পারবে না। কামনা বাসনা থাকবে সেটা ভগবানকে নিয়ে। কেউ যদি স্ত্রী সঙ্গী হয় বা পুরুষ সঙ্গী হয়, তার তারটা আগে থেকে বন্ধ থাকে, সেটা বলছে তার জন্য তার আরেক জায়গায় উন্মুক্ত থাকে। সেটা কোথায়? বলছে যে নরকের তার জন্য আগে থেকে খুলে রাখে, সেখানেও তাকে বাধাপ্রাপ্ত করা হয় না, অনায়াসে সে সেখানে ঢুকে যেতে পারে, অনায়াসে।
তাই যারা সাধু মহাত্মা আছে সকলে তাদের শরীর তাদেরকে আমাদের সেবা করা উচিত। তাই ভগবতী বিনোদ গিয়েছেন, শুদ্ধ ভগত চরণ রেণু ভজন অনুকূল, ভগত সেবা পরম সিদ্ধি প্রেমরতি কারমূল। বুঝলে শুদ্ধ ভগত মানে শুদ্ধ ভক্তের যে চরণ রেণু, উনি যখন আসবেন তাদের চরণ ধুলা পড়বে, সেটা আমার ভজনের অনুকূল। একবার আপনাদের কি সময় আছে তো, নাকি আমি দেরি করছি? ক্ষুধা পেয়ে গেছে সবার নাকি? আলোচনা শেষ করবো? আচ্ছা, একবার আপনারা দ্বারকার কথা শুনেছেন, দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ, তার কাছে গিয়েছেন তার একজন প্রিয় সখা, প্রিয় বন্ধু, কে? ভক্ত সুদামা, বিপ্র সুদামা। অনেক দিন কষ্টে আছে, তার যে পরনের কাপড়টা কতবার যে সিঁড়ি করেছেন, এবং তার যে স্ত্রী একটাই মাত্র কাপড়, সেই কাপড়টা শুকাতে দেয়, এক সাইড ভেজায় আর এক সাইড পরে, আর এক সাইড শুকায় আর এক সাইড ভেজায়, এরকম করে। এরকম তাদের অবস্থা। কিন্তু কে? ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত একজন প্রিয় বন্ধু, সখা। বৃন্দাবনে অনেক লীলা করেছেন এই সুদামাকে নিয়ে। সেই সুদামা একবার দ্বারকায় গেছেন, তাও তার স্ত্রীর পীড়াপিড়িতে। স্ত্রী বলছে যে তোমার বন্ধু আমরা শুনেছি ছোটবেলায় যার সাথে তুমি গোচারণে গেছো, বসতে গেছো, সেই বন্ধু তো এখন দ্বারকাধীশ, দ্বারকার রাজা, 16,108 জন তার মহিষী এবং 16,108টা প্রাসাদ। আর তুমি তার বন্ধু, তোমার অবস্থায় আমাদের অবস্থায়, একদিন ভিক্ষা না উঠলে আমরা অনাহারে থাকি। তাহলে তুমি কি পারো না তোমার বন্ধুর কাছে একবার যেতে, আমাদের জন্য অবস্থা একটু উন্নতি হয়? কিন্তু সুদামা সেই কথা নিত না। না না না, আমি বন্ধুর কাছে এটা যেতে পারবো না। বন্ধু আমাকে যে ভালোবাসা দিয়েছে, যে প্রেম দিয়েছে, এইটার পরে আমার কাছে তার কাছে চাওয়ার আমার কিছু নেই। আমি যদি এইভাবে অনাহারে মরেও যাই, আমি কিছু চাইবার জন্য আমি ভগবান, আমার সেই বন্ধু, সেই দ্বারকাধীশ, সেই দ্বারকার রাজার কাছে আমি যেতে পারবো না। তাও প্রতিদিনই তার স্ত্রী ঘ্যানোর ঘ্যানোর করে, প্রতিদিনই। আমাদের মধ্যে আছে এরকম, হ্যাঁ, বাজারে না গেলে একদম মন খারাপ হয়ে যায়, কবে কখন তারা উঠিয়ে বাজারে পাঠাবে। অনুষ্ঠান শেষ হয়ে একটু আরামে ঘুমাচ্ছে, না আলু নাই, কফি নাই, তরকারি নাই, মরিচ নাই, বন্ধের দিনও একটা শান্তি নাই। সেই রকম সুদামার যে স্ত্রী, তার অনেক দিন বলার পর সুদামা বিপ্র একদিন রওনা দিলেন দ্বারকার থেকে। দ্বারকার থেকে রওনা দিয়েছেন, বন্ধুর জন্য কি নিবে? বন্ধু যদি বলে এতদিন পরে তুমি আমার সাথে সাক্ষাৎ করতে আসছো, কোন উপহার নিয়ে আসো নাই, তা আবার রাজা উনি। তাই সুদামা চিন্তায় করে গিয়েছিলেন যে কি নেব, কি নেব, নিজেই তো আমি ভিক্ষা করে খাই। তাই উনি ভিক্ষা টিক্ষা করে কিছু কি বলছে যে পুরোনো চিরা বাজে, কোথাও চিরা বলা আছে, কোথাও হাঁটা বলা আছে, যেটাই হোক, খুদ খুদ বলা আছে, চালের খুদ নিয়ে গেছেন পোটলার মধ্যে, এখানে রেখেছেন। সেই বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে দ্বারকায় গিয়েছেন উনি। হেঁটে হেঁটে হাঁটতে হাঁটতে পথে কম করে তার পা ছিঁড়ে ফিরে নষ্ট হয়ে গেছে একদম। তথাপি উনি হাঁটা বন্ধ করেন, উনি দ্বারকায় গিয়ে পৌঁছেছেন। এখন দ্বারকায় গিয়ে যখন পৌঁছেছে, তার বাল তো ওখানে রয়েছে। তার চেহারা দেখে, সুরত দেখে, তার পরিধান বস্ত্র দেখে দরজা আর খুলছে না। বলছে যে তুমি কে, কোথায় আসছো, কার সাথে তুমি দেখা করতে চাও? বলছে যে আমি দ্বারকাধীশ কৃষ্ণের সাথে আমি দেখা করতে চাই। তখন এক দ্বার আরেক দ্বারের সাথে আলাপ করছে যে এই বেশভূষা আমাদের রাজার সাথে দেখা করবে, কি বলে না বলে, লোকটা কি পাগল নাকি? তখন উনি অনেক অনুনয় বিনয় করে, যদি আমাকে ঢুকতে নাও দেন, তথাপি একবার একটু সংবাদ দেন, সেটা তো আপনারা দিতে পারবেন। যে বলেন যে তোমার বন্ধু সুদামা বৃন্দাবন থেকে এসেছে, শুধু এইটুকু বলে। তখন তার পাদের মধ্যে একজনকে পাঠিয়ে দিয়েছে, বলছে যে ঠিক আছে, তার হৃদয় করুণ হয়েছে। করুণ হবে না কেন, সে তো ভক্ত।
আমরা একজন ভক্ত দেখলে মনে মনে অনেক সময় অনেক কঠিন হতে পারি, কিন্তু আস্তে আস্তে দেখবেন আপনার নিজের ভুল আপনি বুঝতে পারবেন, আপনার হৃদয় বিগলিত হয়ে যাবে, না আমি ভক্তের প্রতি আচরণটা আমি ঠিক করি। অনেক সময় না বুঝে দুইটা কথা বলেও ফেলতে পারি, তথাপি তাৎক্ষণিকভাবে যদি আমি এটা উপলব্ধি করি, তার চরণে ক্ষমা প্রার্থী হই, তাহলে আমার এই বৈষ্ণব অপরাধ থেকে আমি মুক্ত হতে পারি। তো তখন সুদামা গিয়ে যখন ওই দাঁড়িয়ে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন যে প্রভু আপনার বন্ধু এসেছে সুদামা, আপনার সাথে দেখা করতে চায়, কিন্তু আমাদের তো বিশ্বাস হয় না ওটাকে আপনার বন্ধু এরকম কেন। তো ভগবান যখন নাকি সুদামার কথা শুনেছেন, রত্ন সিংহাসনে ভগবান আসীন ছিলেন, সিংহাসন থেকে লাফ দিয়ে পড়ে গেছে, সেই দাঁড়িয়ে দেখছেন। তো বলো কি সুদামা এসেছে আর তোমরা আমাকে খবর দিতে এসেছো, সাথে করে নিয়ে আসো না কেন? এই কথা শোনার সাথে সাথে উনি লাফ দিয়ে পড়ে দৌড়ে চলে আসছে রাজপ্রাসাদে সেই গেটে, সুদামাকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে শুধু নিয়েই যাননি, সেই রত্ন সিংহাসনে, সেই স্বর্ণের সিংহাসনে সুদামাকে বসিয়েছেন। বসেছে, বন্ধু তুমি এতদিন পরে এসেছো, তোমার এত ভালোবাসা আমার প্রতি, তুমি আমাকে ভুলে যাওনি, কতকাল তোমার কথা মনে পড়েছে, 100 বছর হয়ে গেছে আমি বৃন্দাবনে যাই না, আর এর মধ্যে কত পরিবর্তন হয়ে গেছে। এই বলছে, আর সুদামার চরণের দিকে তাকিয়ে ভগবান তার চরণ হাতে নিয়ে এরকম করে মালিশ করছে, আর দেখে যে রক্ত পড়ছে, পুজ পড়ছে, কত কিছু, সেগুলো কঙ্কর গুলো তুলছে ভগবান। সুদামা বলছে, না না তুমি এটা করো না, আমার অপরাধ হবে, তুমি একজন রাজা। সুদামাকে ধমক দিয়েছে যে তুমি এখন আমার এখানে এসেছো, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে, তুমি চুপচাপ বসে থাকো। আর এদিকে দেবী রুক্মিণী, সত্যভামা, অন্যান্য মহিষীরা দেখে অবাক হয়ে যাচ্ছে ভগবানের আচরণ দেখে, যে ভগবান কি করছেন, সুদামাকে কি করছেন। তার সাথে সাথে সমস্ত মহিষীরাও তার সেবায় লেগে গেছে। শুধু ভগবান একাকি নয়, কেউ জল আনছে, কেউ গামছা আনছে, কেউ তাকে শরবত খাওয়ানোর জন্য গ্লাস নিয়ে আসছেন, আরো খাবার দাবার অনেক কিছু নিয়ে আসছেন, সবাই ব্যতিব্যস্ত সুদামাকে নিয়ে। যে ভগবান শ্রীকৃষ্ণ তার আসনে সুদামাকে বসিয়ে তার সেবা করছেন, উনি তো সাধারণ কোনো ব্যক্তি নন। আর এই সুদামাকে তখন, আর সুদামা কি করছেন, সুদামার অনর্গল তার চোখ দিয়ে জল পড়ছে, তার চোখের জল ভগবানের শ্রী হস্তে পড়ছে, আর ভগবান শ্রীকৃষ্ণের চোখের জল সুদামার চরণে অভিষেক হচ্ছে। ভগবানও তার কষ্ট সহ্য করতে পারেনি, এইভাবে তুমি এতটা পথ তুমি হেঁটে এসেছো আমার জন্য বন্ধু। তারপরে এই যখন এই আবেগ ঘন পরিস্থিতি একটু চেঞ্জ হলো, সুদামাকে পাদপাক্ষলন করানো হলো, গামছা দিয়ে তোয়ালে দিয়ে মুছিয়ে দেওয়া হলো, সুদামাকে যা যা নিয়ে এসেছেন মহিষীরা তাকে অফার করা হলো, তুমি এগুলো প্রসাদ গ্রহণ করো। সাথে সাথে ভগবান এবার তার সাথে রসিকতা শুরু করেছেন। সুদামা, শুনেছি তুমি বিবাহ করেছো, তুমি তো বিবাহের সময় আমাকে নিমন্ত্রণ করলে না, তুমি আমার এত একজন প্রিয় বন্ধু, তুমি একটিবার আমার কথা তোমার মনে পড়লো না। সুদামা কি বলেছে জানেন, কৃষ্ণ আমি তো এই কাজটা একবার করেছি, তুমি 16,108 বার করেছো, তুমি কি একবার আমাকে নিমন্ত্রণ দিয়েছিলে? এক বন্ধু আর বন্ধুর সাথে রসিকতা করছে, অভিযোগ নয়। কৃষ্ণ বলছে, না সুদামা ঠিকই, আমারই অপরাধ, আমারই অপরাধ। যাই হোক, তুমি বন্ধু এসেছো, নিশ্চয়ই আমার জন্য কোনো উপহার নিয়ে এসেছো, কোথায় সেই উপহার দাও, আমি সেটার জন্য উন্মুখ হয়ে আছি। এইবার সুদামা করেছে কি, আস্তে আস্তে পেছনের দিকে হাত দিতে, পেছনে সরতেছে, যে এই পুটলির মধ্যে তো এটা আছে, এত এত মহিষী হয়েছে এখানে, তার যে বৈভব এখানে, সেখানে এই সিরা গামছার মধ্যে সে খুদ লুকিয়ে রেখেছে, এটা কিভাবে বের করে সবার সামনে? তার মহিষীরা, রুক্মিণী দেবী, সত্যভামা, আরো আদি যারা ভগবানের মহিষী ছিল, তারা কি ভাববে? এই বন্ধু এই নিয়ে এসেছে। সুদামা তো বলে, না আমি কিছু আনি না, কিছু আনি না, তুমি খালি হাতে আসতে পারো, এটা আমি জানি। আমরা যখন গোষ্ঠে যেতাম, গোচারণে যেতাম, কিছু না কিছু তুমি সাথে নিয়ে যেতে, আমরা সবাই একসাথে বসে সেখানে গোবর্ধন পর্বতের চূড়ায় আমরা একসাথে বসে খেতাম দুপুরবেলা। আমি জানি সুদামা তোমার চরিত্র আমি জানি, তুমি তো খালি হাতে আসনি, তুমি কিছু না কিছু তুমি নিয়ে এসেছো এখানে। তখন ভগবান জোর করে সেখান থেকে বের করেছে, সেই চালের খুদ বের করেছে,
ভগবান সেটা খুলেছে, খুলে এক মুষ্টি উনি মুখে নিয়েছেন। মুখে নিয়ে ভগবান অমৃত পান করছেন, অমৃত। এবং আরেকবার নিয়েছেন, আরেকবার নিয়েছেন। ভগবান এত তৃপ্ত সহকারে সেটা খাচ্ছেন, অন্যান্য মহিষীরা দেখে বলছে যে প্রভু একটু রাখুন, আমাদের জন্য একটু রাখুন, সব আপনি পাবেন না, আপনার উচ্ছিষ্ট প্রসাদ একটু রাখুন, আমরা আপনাকে অনেক ভোগ লাগাই, এত তৃপ্তি সহকারে আপনাকে আমরা অনেকদিন প্রসাদ পেতে দেখিনি। আর আপনার বন্ধু আপনার জন্য কি এনেছে সব আপনি খেয়ে ফেলছেন, কিছু আমাদের জন্য রাখুন। এইভাবে সুদামাকে উনি অভ্যর্থনা জানালেন। সুদামা কিছুদিন থাকলেন ওখানে। যেই প্রসঙ্গে আমি এই কথাটাতে আসলাম, বলছে যে শুদ্ধ ভগত চরণ রেণু ভজন অনুকূল। এইবার সুদামার বিদায়ের পালা হয়েছে। কিন্তু একটা দিনও কিন্তু সুদামা তার স্ত্রী যে তাকে পাঠিয়েছে, কি পারপাসে, তার উদ্দেশ্য কিচ্ছু বলেনি। তার সংসার চলে না, কিছু চলে না, এগুলি কিচ্ছু বলেনি, এখন বিদায় দিয়ে দিচ্ছে। কিন্তু তার মহিষীরা তাকে বলছে, প্রভু আপনার এই বন্ধুটা মনে হয় অনেক গরিব, সে অনাহারে থাকে, তাকে কিছু দেন, আপনার কাছে এসেছেন, আপনি খালি হাতে তাকে আবার পাঠিয়ে দিচ্ছেন, কিছু দেন। ভগবান বলেছেন, তোমাদের চাইতে আমি তাকে বেশি চিনি, সে এখানে কিছু চাইতে আসেনি, আমি তার মনের কথা জানি, আমি দিলেও সে নেবে না, তাই তাকে আমি অসম্মান করব না। কিন্তু মহিষীরা বলেছেন যে না ভগবান, প্রভু আপনি খুব কঠোর হচ্ছেন, কেউ না চাইলেও দিতে হয়, সে হয়তো মুখের লজ্জায়, চোখের লজ্জায় চাচ্ছেন, আপনি তাকে দেন। না না, আমি তাকে দেব না। শুধু তাই নয়, যখন নাকি এই প্রসঙ্গটা আমি আসলাম, যখন নাকি উনি রাজপ্রাসাদ থেকে তাকে বিদায় দিচ্ছেন, সুদামা এই কয়েকদিনে পা একটু ঠিক হয়েছে ভগবানের স্পর্শে, পা আগের মতো হয়ে গেছে, আবার তাকে বিদায় দিচ্ছেন। তখন মহিষীরা তাকে শেষ একটা অনুরোধ করেছেন, ঠিক আছে প্রভু আপনি কিছুই দিলেন না তাকে, সে খালি হাতে আবার আপনার এখান থেকে চলে যাচ্ছে, অন্তত পক্ষে এট লিস্ট আপনি তাকে আপনার একটা রথ দেন, এটা এসেছে, এবার একটু রথে যান, রথে গিয়ে আপনার ওনার বাড়িতে আপনি পৌঁছে দেন। এটা তো আপনি করতে পারেন, রথ তাকে দেন, আপনার দিব্য রথ রয়েছে, আপনার বিমান রয়েছে, সেটা আপনি করে সুদামাকে পৌঁছে দেন। ভগবান তাতেও রাজি হন। এবার মহিষীরা একটু খুব মন খারাপ হয়ে গেছে, আমাদের কোনো কথাই আপনি রাখছেন না। তখন বললেন যে আমি তাকে মেন দ্বার পর্যন্ত দিয়ে আসবো, তারপর সে এই দ্বারকা নগরী পায়ে হেঁটে সে চলে যাবে। কেন জানো? এই সুযোগটা আমি কিছুতেই হারাবো না, কারণ সুদামার মতো ভক্ত, এই শুদ্ধ ভক্ত যখন আমার দ্বারকা নগরী দিয়ে সে এই পা ফেলে ফেলে, চরণ ফেলে ফেলে যাবে, আমার এই দ্বারকা নগরী শুদ্ধ হয়ে যাবে, আমার এই দ্বারকা নগরী শুদ্ধ হয়ে যাবে। হরি হরি বল। এই জন্য ভগবান বলছেন যে শুদ্ধ ভক্ত তার চরণ রেণু, ভগবান বন্ধু মূল্যায়ন করেন। আমরা আমাদের কথা কি, আমরা কোন ছাপ? ভগবান তার মূল্যায়ন করেছেন। তো শুদ্ধ ভক্ত যখন আমার আঙ্গিনায় আসবে, এই যে আঙ্গিনা দিয়ে চলে যাবে, সেই ধুলি আমার মাথায় নেবো, আমার চরণে নেবো, আমি গায়ে লেপন করবো। আমি তাই বলছি যে এই শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল। আর তার যখন আপনি আবার সেবা করবেন, তাকে যখন প্রসাদ সেবা করবেন, বলছে যে ভগত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। এই ভক্তকে যখন আপনি সেবা করবেন, তখন আপনি যে প্রেম ভক্তি, আপনি যেটা আকাঙ্ক্ষা, ভগবানের প্রেম ভক্তি চান, সেই প্রেম ভক্তি আপনার লাভ হবে, সেই প্রেম ভক্তি আপনার লাভ হবে। তাই ভক্ত সেবা, সাধু সেবা, সাধু সঙ্গ, এগুলি আমাদের শুধু লাভই লাভ। খাওয়ালেও লাভ, বসালেও লাভ, কথা বললেও লাভ, ক্ষতিকর কোনো কিছু। একটা ইনস্ট্যান্ট কেউ একটা উদাহরণ দিতে পারবে না যে ভক্ত সেবা করলে, সাধু সঙ্গ করলে এই ক্ষতিটা হয়, কেউ বলতে পারবে? বলে কারো কাছে এরকম পয়েন্ট আছে যে বলতে পারবে যে না সাধু সঙ্গ করলে এই ক্ষতি আছে? আছে? আমি দুই একটা বলি, যেটা নাকি আমাদের বিপরীত বা বিপক্ষে যারা প্রচার করে, তারা ব্যবহার করে, যেটা আপনারা বলতে পারলেন না, ক্ষতির কথা তারা বলে। ক্ষতির কথা বলে কয়েকটা।
প্রথম একটা ক্ষতির কথা বলে যে এই ভক্ত সেবা করলে, ভক্ত সঙ্গ করলে গ্রামে গঞ্জে সব জায়গায় এক গড়ে হয়ে যেতে হয়, কারোর সাথে তার সম্পর্ক থাকে না। সত্যি কি নাই কথা? হ্যাঁ, ভক্ত হলে, প্রসাদ পুজো হয়ে গেলে সে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এক নাম্বার ক্ষতি বলে। দুই নাম্বার ক্ষতি, ছোট ছোট বাচ্চারা পুষ্টিহীনতায় ভোগে, ডাল আর পাঁচশো দিকে বলে না এটা? আপনারা তো বলতে পারেন নাই ক্ষতি কি, এই ক্ষতিগুলির কথা বলে। আর দ্বিতীয় ক্ষতি অধুনা যেটা আরো বেশি বলে, যে আমাদের ছোট ছোট যারা বাচ্চা আছে মন্দিরে গেলে সাধু সঙ্গ করলে সময় নষ্ট করে তার পড়ালেখা নষ্ট করে। একবারে এই তিনটা কথা একবারে অসত্য, অসত্য, অসত্য। আমাদের এখন ইসকন সোসাইটির মধ্যে আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে বহু বহু কোয়ালিফাই লোক রয়েছে এখানে। আজকে কলেজের, ইউনিভার্সিটির প্রফেসর থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং ছাত্ররা, ডাক্তারি ছাত্ররা সব দলে দলে এখন ভক্ত হয়ে যাচ্ছে। উন্নত বিশ্বের কথা তো বাদই দিলাম, উন্নত বিশ্বে সবাই উন্নত। আপনি ইন্ডিয়াতে দেখবেন, বাংলাদেশে দেখবেন, বিশেষ করে ইন্ডিয়াতে বোম্বে যতগুলো জায়গা আছে, ছিল রাধানাথ স্বামী মহারাজের যে শিষ্যরা যারা আছে, বৈমানিক পর্যন্ত আছে। বৈমান বিমান চালাতো, বিমান চালাতো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আইআইটি থেকে পাস করা, এখানে যেটা বুয়েট বলে, তারা ডিগ্রি নিয়ে এসে মন্দিরে জয়েন করছে সাধু সেবা করার জন্য, ভক্ত হওয়ার জন্য। তাদেরও মেরিট আছে। আবার আমাদের ভক্তের পরে যারা সন্তান রয়েছে তারাও এরকম সঙ্গ করছে, তারাও এরকম ভালো ভালো রেজাল্ট করছে। তাই সাধু সঙ্গ করলে আমাদের কোনো ক্ষতি নেই। তো যাই হোক, অনেক কিছুই বলার ছিল। যদি আরো আমরা আগে থেকে আসতাম, আরো সময় পেতাম, আপনাদের সাথে আমরা অনেক কথা বলতাম। অনেক কিছুই বলার ছিল, কিছুই বলিনি, অল্প কিছু বলেছি। কতটুকু আনন্দ দিতে পেরেছি জানি না, কতটুকু আমি বুঝাতে পেরেছি জানি না। সব যা কিছু বলেছি গুরু মহারাজের কৃপায়, গুরুদেবের কৃপায় আমরা সবকিছু বলেছি। আমি মঙ্গলাচরণ করতে বলতে ভুলে গেছি, আপনাদের যে আবেগে পড়ে গেছি। প্রভু ভজন শেষ করেছে, প্রভুকে বিদায় দিয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, গুরুদেবের কাছে ক্ষমা চাচ্ছি। আমরা গুরুদেবের চরণ বন্দনা করে, এবং এই চরণ বন্দনা আমি মানুষে কল্পনা করে আমি এই কথাগুলো বলছি, গুরুদেব যেন ক্ষমা করে। আপনারা এই সঙ্গটা এখানে এইভাবে করে চালিয়ে যান। এখানে পণ্ডিত এখানে আসেন, তার নির্দেশনায় আপনারা চলছেন, আমরা জানি। আরো মাঝে মাঝে যদি বড় বড় প্রোগ্রাম হয় বা আপনারা যদি কোনো সময় ডাকেন, আমাদের যদি সময় থাকে সেই সময় আমরা আসবো, এসে কথা বলবো, আপনাদের সাথে আরো অনেকক্ষণ সময় কাটাবো। আর সামনে দামোদর মাস, আমরা আজকে কোনো গ্রন্থ আনিনি, আমাদের একটা গ্রন্থ বেরিয়েছিল, তাড়াহুড়ো করে এসেছি, দামোদর গ্রন্থ। পারি আমরা প্রভুর কাছে পাঠিয়ে দেবো, আপনারা সেই গ্রন্থটা সংগ্রহ করবেন। সেখানে দামোদর মাহাত্ম্য, দামোদর মাসে কেন আমরা প্রদীপ প্রজ্বলন করবো, কেন ভগবানকে আমরা প্রদীপ দেখাবো। আর যারা আমরা এখনো প্রসাদ বুঝি হইনি বা নিরামিষ খাইনি, অন্তত বিশেষ করে আমরা এই কার্তিক মাস, এই সময়টা যেন আমরা নিরামিষ ভোজন করি। এই সময়টা একটা খুব মহত্বপূর্ণ মাস। এই মাসটাতে আমি যা কিছু করবো, এই লক্ষ্মী পূজার দিন থেকে শুরু হবে, যা কিছু করবো তার মধ্যে 1000 গুণ বেশি হবে তার ফল, 1000 গুণ বেশি। একটা প্রদীপ দেখালে 1000 প্রদীপের সমান হয়ে যাবে। হ্যাঁ, এই বিষয়গুলো রয়েছে। এই বিষয়গুলো আমরা নজরে রেখে সামনে এই কার্তিক মাস আমরা পালন করবো, দামোদর মাস পালন করবো। দামোদর মাসে আমরা নিষ্ঠা সহকারে শুধু নিজে নিজে আমরা প্রদীপ দেখাবো না, আমরা দরকার বলে আরো অনেককে বলবো, আত্মীয় স্বজন যারা দেখায় না তাদেরকে বলবো, এটা তো আপনাদের লাভ। গুরু মহারাজ সবসময় বলে এটা হলো একটা ডিসকাউন্টের মাস, আপনি আরেকজনকে আনবেন, সেটার ফল আপনি প্রাপ্ত হবেন। এইভাবে করে আমরা আজকে এই হরিকথা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
জয় শিল প্রভুপাদ কি, জয় বৈষ্ণব সেবা কি, জয় ভক্তাঙ্গন কি, অনন্ত গুরু বৈষ্ণব বৃন্দ কি, কাঞ্চা কল্প তরু বৈশ্য কৃপা সিন্ধু পতিতানাং পাবনত্ব বৈষ্ণব নমঃ। জয় গুরু মহারাজ কি, জয় গৌর সীতানাথ আনন্দে।